আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আদার ভিডিও দিতে চেয়েছিলাম না, এই বর্তমানে এই সময়টা এখন আদা ঢাকাতে নাকি 240 টাকা কেজি দিতে যাচ্ছে, আর আমাদের বগুড়ার ভিতরে 200 টাকা কেজি যাচ্ছে। এই বছর আদার আমি কোনো যত্নই করি নাই, তারপরে আল্লাহর রহমতে যতটুকু হয়েছে, প্রাকৃতিকভাবে যা হয়েছে, কি অবস্থা আপনাদের একটু দেখাই। এই দেখেন, একটু নিচের দিকে দেখাও। এই দেখেন, আদা একটু ঢেকে দিতে হবে, তা নাহলে আদাগুলো আপনার মানে বড় হবে না, মানে আদার ইয়াটা বেশি আসবে না, আদাটা কম হবে। আসলে যত্ন নেওয়া হয় না, একটু মাটিটা একটু আলগা মাটি দিয়ে ঢেকে দিলে অনেক সুন্দর হবে। এই দেখেন, আদা কিন্তু হয়ে গেছে, আদার প্রায় 5 মাস প্লাস হলো আর কি বয়স হচ্ছে। এই দেখেন, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ আদার দাম না থাকাতে আসলে এইগুলো ফসল নিয়ে কথা বলতে মনে চায় না। কারণ আমি 80 টাকা কেজি আদা বিক্রি করেছিলাম পাইকারি দরে, কিন্তু এই আবার নাকি শুনতেছি বর্তমান বাজার আর কি, আবার আগামী সিজন আসলে যে কি হবে সেটা তো বলতে পারতেছি না। তবে যা হয়েছে মানে কোনো যত্নই নেই নাই, মানে রোপণের সময় আপনার যেভাবে রোপণ করেছিলাম বিভিন্ন জৈব সার দিয়ে, রাসায়নিক সার তো একটু হালকা দিয়েছি, এগুলো দিয়ে এসে এবার কোনো কীটনাশকও ব্যবহার করিনি। দেখেন, তবু আল্লাহর রহমতে অনেক সুন্দর আছে। কিছু কিছু পাতা এগুলো হলুদ হয়ে যায়, কারণ বর্তমানে অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায়, এই জন্য আর কি এই সমস্যাটা। তো একটু পচন রোগও ধরেছে। এই দেখেন, এইখানে একটু দেখাই, এই বস্তাটা তো হয়নি, এই যে এটা এখন জানি না টিকবে কিনা, এখনও মাথা হলুদ আছে, এই গোড়াটা একটু পচন রোগ হয়তো ধরেছে। অবশ্য যত্ন নিই নাই, কোনো কীটনাশক ব্যবহার করি নাই, ছত্রাকনাশক ব্যবহার করি নাই, দেখা যাক কি হয়। দর্শক, এই দেখেন, এখানেও বেশ একটু ভালো হয়েছে, মানে আমার সব জায়গায় মোটামুটি হয়েছে। দর্শক, আমি একটু আপনাদের দেখাই। এই দেখেন, বর্তমানে অনেক বস্তাগুলোতেই মার গেছে, আসলে যত্নের অভাবের কারণে সমস্যাটা হয়েছে। এই দেখেন, আল্লাহর রহমতে এই জায়গাটা তো আদা অলরেডি বেরি হয়ে গেছে, একটু আপনার মাটি দিতে হবে। একটু দেখাই, এই যেটা নেটের ভিতরে দিয়েছিলাম হয়েছে মোটামুটি। আসলে মূল কথাটা হলো যত্ন না নেওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে, মানে এবার একটু সেরকম ভালো হয়নি। দেখি তারপরে আল্লাহর রহমতে কি হয়। মানে অযত্নে থাকলে যেমন মানুষও ভালো থাকে না, এরকম গাছপালাগুলো একই পর্যায়ে যায় আর কি। একদম আপনার যত্ন নিই নাই বললে চলে, বলবেন যে যত্ন নেননি কেন, এখন দেখাচ্ছে না আদা। আসলে একটু দাম বাড়লে, আমরা তো বাঙালি, সব জিনিস একটু লাভের যখন সংখ্যাটা আসে তখন ওটার উপর হুমড়ি খেয়ে পড়ি, এই জন্য আমাদের বিশাল সমস্যা। আমরা হলো লোভী জাতি, বেশি লোভ আমাদের, এই জন্য আমাদের এই অবস্থা। আসলে এটা বলারও মানে কষ্ট পাওয়ারও কিছু নাই, কারণ আমরা হলো সিন্ডিকেটের দেশে মানে বসবাস করি, সিন্ডিকেটের দেশে আমাদের জন্ম, সিন্ডিকেটে ভরা এই দেশটা। কারণ আমাদের দেশের পণ্যগুলোর যদি কৃষকরা যদি দাম না পায়, তাহলে আপনার এইসব তার সামনে এই বছরও তো অনেকজন করে নাই আমার মনে হয়। গত বছর যেরকম অনেক লোক করেছিল আদা, এই জন্য হয়তো দাম কম, কিন্তু এত কম হলে তো আবার কৃষক বাঁচবে না। কারণ 80 টাকা কেজি পাইকারি বেচে আদা আপনার কোনো লাভ হবে না, খরচই হয়ে যায় 80 টাকা বস্তা প্রতি। দেখেন,
হয়েছে, আল্লাহর রহমতে খারাপ না। এই দেখেন দর্শক, একটু দেখাই। এবার অনেক বস্তায় মার গিয়েছে, কিন্তু বৃষ্টিও হয়েছে প্রত্যেক বছরে, প্রায় গত বছরও যেমন অনেক বৃষ্টি হয়েছিল, এই বছরও তাই হয়েছে। আদা নিয়ে ইচ্ছা ছিল কথাই বলবো না, কারণ একটু দাম বেড়েছে, এই জন্য আপনাদের একটু দেখাচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।